যে প্রতীক প্রশ্নে যদি না দিতে চান সেটাতে আপনার ব্যাখ্যা কি। 2 ঘন্টা ওনারা নিশ্চুপ ছিলেন। তাহলে এই নির্বাচন কমিশনের অনেক কিছু পাবেন, যদি গর্ত খোঁড়েন অনেক কিছু সব বের হবে এখান থেকে। শাপলা পাওয়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব গণতান্ত্রিক ওয়েতে। প্রথমত শাপলার ব্যাপারে আজকে ইতিবাচক মিটিং হয়েছে, আশা করি ভালো খবর আমরা পাবো এবং শাপলা ইনশাল্লাহ এনসিপি পাবে, এটা আমরা আশাবাদী আজকের মিটিং থেকে যেটা আমাদের মনে হয়েছে। 2 নম্বর বিষয় হলো যে আপনি প্রশ্নটি করেছেন যে আমরা শাপলা প্রশ্নে কেন অনড়। শাপলা প্রশ্ন এনলিস্ট করা বা না দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো আইনি প্রতিবন্ধকতা দেখি নাই। যে প্রতিবন্ধকতা দেখেছিলাম অন্য জায়গা থেকে প্রতিবন্ধকতা, এবং যেটা আপনি প্রশ্ন করেছেন এটা সত্য, অদৃশ্য শক্তির এখানে হাত রয়েছে। এটা লাস্ট যে প্রেস কনফারেন্সের এখানে আমরা এটা বলেছিলাম, এবং আপনারা দেখেছেন যে ইলেকশন কমিশনের অনেক সিদ্ধান্ত ওনাদের মুখ দিয়ে বের না হলেও আমরা বিভিন্ন পত্রিকার প্রথম পেজের মাধ্যমে সেগুলো জানি। আমরা সেই বিষয়গুলো নিয়ে তাদেরকে কোশ্চেন করেছি, এবং আমার দেশে একটি রিপোর্ট এসেছে যে নির্বাচন কমিশনের নথি তাদের হাতে রয়েছে। এটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের নথি, গুরুত্বপূর্ণ নথি, রাষ্ট্রীয় নথি, এটি পত্রিকার হাতে যেতে পারে না। আমরা সেই প্রশ্নগুলো তাদের কাছে জবাবদিহিতা চেয়েছি। আমাদের আজকে আলোচনাটা হয়েছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার মধ্যে প্রথম 30 মিনিট আমরা 18 বছরের যে ভোটাধিকারের বয়স সেটা নিয়ে কথা বলেছি, প্রবাসী ভোটাধিকার নিয়ে কথা বলেছি। 2 ঘন্টা আমরা ওনাদেরকে প্রশ্ন করেছিলাম যে প্রতীক প্রশ্নে যদি না দিতে চান সেটাতে আপনার ব্যাখ্যা কি। 2 ঘন্টা ওনারা নিশ্চুপ ছিলেন, কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই, এবং ওনাদের যে ধৈর্য শক্তি সেটা আমরা যথেষ্ট প্রশংসা করি। কিন্তু আমরা এটা লাস্ট তাদেরকে বলে এসেছি যে আপনি যদি শাপলা না দেন তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে, এবং সেই ব্যাখ্যাটা তাদেরকে দিতেই হবে যেহেতু উনি সাংবিধানিক প্রতিষ্ঠানে উনি আছেন। আর যদি রাষ্ট্রীয় কোনো প্রতীকের উনি দায়িত্ব নেন যেটাকে রক্ষা করবেন, তাহলে তারা দানের শীষ এবং শাপলা সবগুলোকে রক্ষা করে ওই ধরনের আইন সংশোধন করতে হবে। সো নির্বাচন কমিশনের সামনে 2টি পদ্ধতি, 2টি রাস্তা আছে। একটি হলো ধান বাতিল করা, তারা বাতিল করা, সোনালী আঁশ বাতিল করা, অথবা শাপলা দেওয়া। তো আমরা আশা করি যে আমাদের যারা ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে আমরা তাদের সাথে এই বিষয়ে ঐক্যবদ্ধ যে কারোটাই বাতিল না হোক। সুতরাং আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না, এজন্য আমরা আশাবাদী শাপলা পাবো। সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি ওনাদেরকে। ওনারা এই বিষয়ে নিশ্চুপ ছিলেন, উত্তর দিতে পারেন নাই। আমরা ধরে নিব যে ওনারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন, যেটা আমরা বিবাহের ক্ষেত্রে দেখি সম্মতি প্রকাশ করে থাকেন। সো ইটস নট দ্য ফান, আই এম টকিং দ্য সিরিয়াস ম্যাটার। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, যারা আপনারা এখানে বিট করে থাকেন, একটি প্রতিষ্ঠান আমাদেরকে ব্যাখ্যা চেয়েছে, আমরা ব্যাখ্যা দিয়েছি। আমরা আজকে সরেজমিনে এসে ওনাদের কাছে ব্যাখ্যা চেয়েছি। ওনারা, আমরা বলছি যে আমাদের ব্যাখ্যাটা দেন, ওনারা 2 ঘন্টা নিশ্চুপ থেকেছে। আপনি এমন কোন বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান আছে বা কোথাও এই ধরনের চিত্র রয়েছে? এই ধরনের চিত্র এখানে আমরা পাচ্ছি। নির্বাচন কমিশনার বললেন যে উনি নাকি মেন্টালি প্রস্তুত, পূর্ব যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের মতন পরিস্থিতি বরণ করতে সে মেন্টালি প্রস্তুত আছেন। এই ধরনের উদ্ভট কথাবার্তা এবং অনাকাঙ্ক্ষিত কথাবার্তা এবং উদ্ভট চিন্তা ভাবনার যারা রয়েছেন, আমরা স্টিল ওনাদের পদত্যাগ চাচ্ছি না। আমরা শাপলার ক্ষেত্রে আমরা অনড় আছি, অনড় থাকবো, কারণ এটা অধিকার। এটা আপনাদের মাধ্যমে একটা বিষয় আমরা জানান দিতে চাই, প্রশ্নগুলো আপনাদের মধ্য থেকে আসে যেটার আইনি প্রতিবন্ধকতা নাই, রাজনৈতিক প্রতিবন্ধকতা নাই, কোথাও প্রতিবন্ধকতা নাই, তাহলে এটা করতে সমস্যা কোথায়? এবং আমরা তাদের কাছে বলেছি, তারা গত মিটিং এ আমাদের ডিজিএফআই এর কিছু উদাহরণ দিয়েছিল, বিভিন্ন সংস্থার উদাহরণ দিয়েছিল, সেটাও আমরা আজকে বলেছি যে আপনারা যদি কোথা থেকে প্রেসার ফিল করেন বা কেউ আপনাদেরকে চাপ দিয়ে থাকে আপনারা আমাদেরকে জানান, আমরা আপনাদের সাথে কোনো কিছু বলবো না, আমরা তাদের সাথে রাজপথে মোকাবেলা করব। আমরা কিন্তু আপনি কোনো অদৃশ্য শক্তি পিছনে রেখে আপনি প্রেসারটা নিয়েন না, আপনি এমনি অসুস্থ মানুষ, আপনি এই ধরনের প্রেসার সহ্য করতে পারবেন না। তারপরে উনি চুপ ছিল, কিন্তু যেহেতু ব্যাখ্যা দিতে পারেন নাই, আমরা মনে করি শাপলার ক্ষেত্রে ওনাদের এই পর্যন্তই, এবং আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে, শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না, এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না। আমরা মানে প্রতীক প্রশ্নে, শুধু অনলি প্রতীক প্রশ্নে নির্বাচন কমিশনের পদত্যাগ চাচ্ছি না। আমরা ওনাদের কাছে স্পষ্ট করেছি যেহেতু প্রতীকের কোনো আইনি বা রাজনৈতিক বাধা নাই, আপনি প্রতীকটা দিচ্ছেন না, তাহলে এখানে অন্য কোনো বাধা দেখতে পাচ্ছি আমরা। এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ইলেকশনের আয়োজন করার ক্ষেত্রে আমরা ভিন্ন পথ মত বা তাদের অন্য উচ্চাবিলাস আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে ফেব্রুয়ারির ইলেকশন নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে অথবা এই বিষয়ে যদি চ্যালেঞ্জ বা অবস্টাকেলের সৃষ্টি করে থাকে, এটা নির্বাচন কমিশনের কিছুটা দায় থাকবে। সেই ক্ষেত্রে এই পরিস্থিতি নির্বাচন কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসে এই পরিস্থিতি তারা সৃষ্টি করছে।
এবং এই বিষয়ে আপনারাও সতর্ক থাকবেন যে নির্বাচন কমিশন কোন সময়ে কার সাথে মিটিং করছে, কি সিদ্ধান্ত নিচ্ছে। এই বিষয়ে আপনারা যারা বাংলাদেশের মানুষের কাছে আপনার সংবাদের মাধ্যমে মানুষ আপনাদেরকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, আপনাদের উপরে হলো বাংলাদেশ থেকে মানুষ দাঁড়িয়ে আছে দেখবে, আপনাদের সেই ট্রাস্টের জায়গা আপনারা ইনশাল্লাহ রাখবেন। তাহলে এই নির্বাচন কমিশনের অনেক কিছু পাবেন, যদি গর্ত খোঁড়েন অনেক কিছু সব বের হবে এখান থেকে। আমরা সেটা আপনাদেরকে জানান দিয়ে গেলাম। শাপলা আমরা পাবো না কেন, এটা একটা ব্যাখ্যা বলতে পারবেন? শাপলা যদি না পাই, তাহলে শাপলা আমাদেরকে যদি না দেয়, প্রশ্নটা হলো এটা, তাহলে আমরা কি করব? আমরা বলি শাপলা যদি আমাদেরকে না দেয়, সেটা কি করব? শাপলা পাওয়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব গণতান্ত্রিক পথে। এবং শাপলা আমাদের নিবন্ধনটা যদি প্রতীক প্রশ্ন আসে, সেটা শাপলার মাধ্যমে ইনশাল্লাহ হবে। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না। প্রতীক প্রশ্নে নির্বাচন থামবে না, কিন্তু এই প্রতীকের মধ্য দিয়ে যদি নির্বাচন থামানোর কেউ পরিকল্পনা করে থাকে যে আমি প্রতীক দিব না, আপনার অধিকারটা দিব না, সেই অধিকারের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না। কিন্তু এখন শুধু এটা প্রতীক না পাওয়া এবং পাওয়ার প্রশ্নতে নাই নির্বাচন কমিশন। এই প্রতীক দিয়ে সেই ইলেকশন থেকে শুরু করে সবকিছু প্রভাবিত করতে চাচ্ছে। এবং আপনি দেখেন যে তারা কোনো আইনি ব্যাখ্যা দিতে পারে না, রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারে নাই। নিশ্চয় এটার পিছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। আমরা এটা তাদের কাছে বলেছি। লাস্টে যখন কোটা সংস্কার আন্দোলনের সুপ্রিম কোর্টের রায়টা হয়েছিল, তখন সরকার যখন এটা নিয়ে অনড় অবস্থানে ছিল এবং সরকার একটা রায়কে আবার নিজে ওইটা থেকে বের হতে চাচ্ছিল, আমরা কিন্তু যারা ওইখানে রাজনীতি করতাম, আমরা অসৎ উদ্দেশ্য খুঁজে পেয়েছি। ফলত সেই অসৎ উদ্দেশ্যটা কোথায় গিয়ে গড়িয়েছে আপনারা ভালো করে জানেন। আজকে নির্বাচন কমিশনকে আমরা এটা জানান দিয়েছি যে আমরা আপনাদের অসৎ উদ্দেশ্য খুঁজে পাচ্ছি। এই শাপলা প্রশ্নে আমরা যেটা এতদিন চোখে চিন্তা করেছিলাম সেটা না, এখন আমরা আরো শাপলা বিয়ন্ড শাপলা চিন্তা করতেছি। অর্থাৎ নির্বাচন কমিশন যে শাপলা দিচ্ছে না অথবা দিবে না, শুধু এই প্রশ্ন না, শাপলা দিচ্ছে না বা দিবে না কেন, সেই প্রশ্নটা নির্বাচন কমিশনকে আপনাদের করা উচিত। এবং এই ক্ষেত্রে আমরা ভিতরে আরো অনেক দূর জল গড়ানোর আশঙ্কা করছি। আশা করি সে বিষয়ে আপনারাও সতর্ক থাকবেন এবং নির্বাচন কমিশনও সতর্ক থাকবে।